সো আজকের ভিডিওতে আমি রিভিউ করব একটা ওয়্যারলেস ইয়ারফোন। তো এটা হলো এমপাও ফিল্ম 2 এবং এই হেডফোনটা ব্যবহার করে আমার কাছে কেমন লাগিছে এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স এই সমস্ত জিনিস সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো এবং এটার প্রাইস এই সমস্ত জিনিসও বলবো এবং কোথা থেকে কিনতে পারবেন সবকিছু। ভাই রে ভাই, কে তুমি? আমি প্রিয়া রয় আপু। যদিও আমি প্রথমে বলিনি এটা কোনো স্পন্সরশিপের ভিডিও না, আমি সম্পূর্ণ নিজের টাকায় এটা কিনেছি এবং বর্তমান সময় খুবই পপুলার এটা। আর আসলে আমি এটা কিনেছি এর পিছনে কারণ আমার দরকার পড়তেছিল একটা হেডফোন কেনার, সো এই কারণে আমি এটা কিনলাম এবং এটা কমপ্লিটলি ওয়্যারলেস এবং এটার কোয়ালিটি অনেক ভালো। তো এখন আমি মেনলি বেশ কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওয়্যারলেস হেডফোন কেনার সময় আপনাদের সব থেকে যে জিনিসটা বেশি ঝামেলায় আনে সেটা হলো চার্জিং কেমন, মানে চার্জ কেমন যাবে। তো ইজিলি আমি এটা বেশ কতদিন ইউজ করতেছি, 10-15 দিনেরও বেশি। তো খুব সহজে 12 থেকে 14 ঘন্টা একটানা মিউজিক চালানো যায় এটাই, এবং এর পাশাপাশি আপনি ফোনেও কথা বলতে পারবেন অনেক সুন্দরভাবে। কিন্তু একটা জিনিস এই জায়গায় খেয়াল রাখতে হবে যে এটা এই জায়গায় আসলে মাইক্রোফোনটা, সো দ্যাট আমি যখন কারোর সাথে কথা বলবো এটা যদি আমার এইভাবে লাগানো থাকে তো আসলে এই জায়গাটা আমার সাউন্ড তো বেরোয় এই জায়গা থেকে, মানে সবার সাউন্ড বেরোয় এই জায়গা থেকে, এবং এটার মাইক্রোফোনটা রয়েছে এই জায়গায়। সো আসলে এই জায়গার সারফেসটা একটু ব্লক হয়ে যায়, সো দ্যাট যে শোনে সে একটু আস্তে আস্তে শুনতে পায়, মানে ফোনের অপর পাশে যে থাকে। এবং এর পাশাপাশি মনে করেন আপনি যদি কথা বলতে চান অনেক সুন্দরভাবে সে শুনবে অনেক ভিড়ের ভিতর, তো আপনি এভাবে কথা বলতে পারেন, সে অনেক ভালোভাবে শুনতে পারবে। আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এটার সাথে প্রচুর মানে অনেকগুলো গিয়ার টিপস রয়েছে। সো এগুলো যদি হারিয়ে যায় সো ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ইজিলি এর বক্স থেকে আরেকটা নিয়ে রিপ্লেস করে লাগিয়ে নিতে পারবেন। তারপর এই টাইপের দামি যে ওয়্যারলেস হেডফোন রয়েছে এগুলোর আরেকটা ব্যাপার রয়েছে, এটা আসলে খুব বেশি তো দামি না, OnePlus বুলেটের মতো অত দামি না। তবে যারা আসলে 2000 টাকা 2500 টাকা দিয়ে হেডফোন কিনবেন, এটা একেবারে কম দামিও না। সো ভাবতে পারেন এটা মোটামুটি একটা ভালো হেডফোন। এবং তাছাড়া এটাই রয়েছে ব্লুটুথ 5 এর সাপোর্ট। তো যেহেতু ব্লুটুথ 5 রয়েছে তখন আমরা খুব ভালো কোয়ালিটির সাউন্ড এতে পাবো নিঃসন্দেহে, এবং এর পাশাপাশি এটার রেঞ্জও অনেক বেশি বেড়ে যাবে। এবং যারা একসাথে স্মার্ট ওয়াচ এবং একসাথে ওয়্যারলেস হেডফোন ব্যবহার করবেন তাদের জন্য এটা একটা ভালো ফিচার, কারণ আপনার মোবাইল ফোনে যদি ব্লুটুথ 5 থাকে তো একসাথে আপনি মাল্টিপল ডিভাইসের সাথে কানেক্ট হতে পারবেন, এবং তাছাড়া ব্যাটারি কনজিউম অনেক কম করবে। সো এটা একটা ভালো দিক। তো এখন কথা এটা সাউন্ড কেমন, এটা হলো মেন কথা। এবং এর পাশাপাশি আরও কিছু জিনিস আমি আলোচনা করবো, যেমন এটা কেমন কমফোর্টেবল, তাছাড়া এটা নিয়ে আপনি কেমন গান টান শুনতে পারবেন। আর এটা মূলত কিন্তু একটা স্পোর্ট ওয়্যারলেস হেডফোন। সো এখন আমি কথা বলবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন। সো আমি বেশ কতদিন ধরে এটা গান শুনেছি এবং বিভিন্ন ধরনের সিনেমা তাছাড়া গেমিংও করেছি, তো প্রত্যেকটা জিনিসের হিসাবে আমি আপনাদের বলবো। তো সাধারণত গান শোনার সময় এটা ঠিক আছে, মানে অনেক ভালো, অনেক বেশি সাউন্ড আসে। এবং তাছাড়া এতে নয়েজ ক্যান্সেলেশন নামে একটা ফিচার রয়েছে, যার ফলে আসলে আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন তো তখন আশেপাশের আওয়াজ বেশি একটা আপনি শুনতে পারবেন না। আশেপাশের নয়েজগুলো ক্যান্সেল করে দিয়ে আপনাকে শুধুমাত্র সেই সাউন্ডটাই শোনাবে যেটা আপনি শুনতেছেন। অর্থাৎ মোটামুটি বলতে পারেন আপনার কানকে ব্লক না করেও কোনো একটা টেকনোলজি আছে, যেটা মানে এক ধরনের হেডফোন আছে না বাজারে কিনতে পাওয়া যায় 200-300 টাকায়, যেগুলো কানে একদম লাগিয়ে রাখতে হয়, মানে একদম কানের সাথে আটকে থাকে। এটা কিন্তু অত ভালোভাবে কানের সাথে আটকে থাকে না, মানে আপনার কানে খুব জোরভাবে যে আটকে থাকবে এরকম না। আমরা কানে নিলে এই জায়গায় লক্ষ্য করতে পারবো, মানে গ্রিপ অনেক ভালো। সাধারণত এই জায়গায় আসলে এইটা কানের সাথে হোল্ড করে রাখে অনেক ভালোভাবে, এবং এর পাশাপাশি এটা কানের সাথে ভালো আটকে থাকে, বাট আপনার কানের ছিদ্রটাকে ফুললি ব্লক করে না। সো এটা একটা ভালো দিক। বাট তারপরেও কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো কাজ করে, যার ফলে আপনার কান সম্পূর্ণ ব্লক না করেও আশেপাশের থেকে আপনাকে মুক্তি দেয়। এবং এর পাশাপাশি এটার মাইক্রোফোনেও নয়েজ ক্যান্সেলেশন আছে। আপনি যদি কারোর সাথে ফোনে কথা বলেন এবং বেশ একটা ভিড়ের ভিতর থাকেন অথবা অনেক লোকজন রয়েছে এরকম জায়গায় থাকেন, তখন ওটা আপনাকে সেভ করবে, মানে বেশ ভালো। তো এখন কথা এটা সাউন্ড কোয়ালিটি তো আমি বললাম কথা বলার ক্ষেত্রে, কিন্তু মিউজিকের বেলায় আসলে বেশি একটা ভালো আপনাদের বলতে পারলাম না। এর কারণ কি, এটা হলো শুনে বুঝতে হয় যে কেমন। আমার একরকম পছন্দ, মনে করেন আমার বেস পছন্দ হয় এবং এটা ডিসেন্ট বেস আসে, এবং তাছাড়া এটা অনেক সাউন্ড দিলেও কোনো ডিস্টরশন নেই, মানে যে ফাটা ফাটা যেরকম একটা সাউন্ড আসে ওরকম কোনো শব্দ টব্দ হয় না। এবং এর পাশাপাশি অনেক ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড, আর রেঞ্জ ভালো, সেই কারণে পারফেক্ট একটা ওয়্যারলেস ইয়ারফোন আমরা এটাকে বলতে পারি। সো নাও দ্য খারাপ দিক, মানে এখন আমি খারাপ দিকগুলো বলবো। তো দেখেন, আমি একটা জিনিস আসলে খেয়াল করেছি, আমার কানের এই লতিতে এই জায়গায় আসলে হালকা হালকা ব্যথা আমি অনুভব করি। যদিও এটা খুবই পাতলা একটা ইয়ারফোন, বাট তারপরেও মানে আসলে জানি না, হয়তো এইটা ছোটো সাইজেরটা লাগালে ঠিক হয়ে যাবে। বাট আমি আসলে বাই ডিফল্ট ইউজ করতেছি, আমার বেশি একটা মডিফিকেশন পছন্দ না, প্রত্যেকটা জিনিসই যেমন তেমনই আমি ব্যবহার করতে পছন্দ করি। আর হ্যাঁ, আরেকটা ভালো দিক আছে, এটা নিয়ে আপনি যদি দৌড়াদৌড়ি করেন এবং খুলে গেল, আমি একটা ভিডিওতে দেখছিলাম খুলেছিল না ওটাই। बिल्कुल देखें, बिल्कुल सॉलिडली ये लगे हुए हैं कान पे, इनको कुछ भी नहीं हुआ, जो कि इनके डिज़ाइन का हिस्सा है, कुछ होना भी नहीं चाहिए। যাই হোক, আরেকবার ট্রাই করে দেখি। তো মাথা ঝাঁকাঝাঁকি করে দেখা যাক আসলে আমি কারেক্টভাবে করি, ঠিক আছে? এখন দেখা যাবে তাইলে। তো এটা কানের সাথে ঠিকভাবে লাগাবো এবং এটাও ঠিকভাবে লাগাই, আর এখন চেক করে দেখি। ধোকা হয়েছে আমার সাথে।
কোনো এক ভিডিওতে কোনো এক ভাই বলতেছিল যে এটা মাথায় ঝাঁকাঝাঁকি করলে খুলবে না। আচ্ছা ঠিক আছে, তো মানে যতই ভালো থেকে ভালো জিনিস হোক, আপনি মাথা ঝাঁকাঝাঁকি করলে খুলবে না এরকম কোনো হেডফোন নেই। মানে আছে, হতে পারে, সেগুলো হয়তো কানের সাথে তালা মেরে রাখা লাগতে পারে, বাট এটার গ্রিপ অনেক ভালো। এবং আরেকটা জিনিস খেয়াল করেছি যে এটা অনেক লাইট ওয়েট। আপনি যদি কানের সাথে এটা সবসময় লাগিয়েও রাখেন, আপনি ফিল করবেন না যে এরকম কিছু আছে। বাট এইগুলোর কারণে আসলে একটা সমস্যা হয়, সেটা হলো আপনি যখন শুয়ে পড়ে এক সাইডে কাত হবেন, মানে অনেকেই রয়েছে তো হেডফোন পরে শুয়ে শুয়ে গান শোনে, তো ওই সময় একটু সমস্যা হয়ে যায়, কানে প্রচুর ব্যথা করে, ওটা একটা ব্যাড সাইড। আর হ্যাঁ, এটা মোটামুটি ওয়াটারপ্রুফ, আমি যেমনটা শুনেছি এদের বক্সের গাড়িটায় লেখা রয়েছে। আমি ট্রাই করে দেখিনি আর ট্রাই করতে চাইও না, কারণ হেডফোন পরে কে বা বৃষ্টিতে ভিজবে কিংবা কে পানির নিচে নামবে, আনলেস আপনি যদি রোদ্দুর রয় কিংবা খানে লাল হয়ে থাকেন তাইলে ওরকম করতে পারেন, বাট সাধারণ লোকের এরকম বেশি একটা দরকার পড়ে না। বাট অ্যাক্সিডেন্টাল টাইমে আসলে এটা আপনাদের সেভ করবে। তো এখন কনক্লুশন দেখেন, এটা কি এটার দাম জাস্টিফাই করে? হ্যাঁ, অবশ্যই করে। এই বাজেটের ভিতর এটা বেস্ট ওয়্যারলেস হেডফোন আপনি বলতে পারেন, আর অবশ্যই এটার দাম জাস্টিফাই করে। এবং আপনার যদি বাজেট থাকে তাইলে কেনেন, বাজেট না থাকলে খামোখা কেনার কোনো দরকার নেই, কারণ 2500 টাকা কিংবা 2200 টাকা দিয়ে একটা হেডফোন কিনবেন, তো এটা একটা বড় ব্যাপার যদি আপনার বাজেট কম থাকে। আর বেশি বিলাসী হওয়ার কোনো দরকার নেই, আপনার মোবাইলে যদি হেডফোন পোর্ট থাকে তাইলে একটা তারযুক্ত হেডফোন ইউজ করেন। আমি কিন্তু বেশিরভাগ ওয়্যারলেসের থেকে তারযুক্ত হেডফোন বেশি প্রেফার করি, কারণ ওটা চার্জিংয়ের কোনো ঝামেলা নেই, আর তাছাড়া ওইটা ইকুলাইজারে খুব সুন্দরভাবে সব কিছু টিউন করা যায়। আর তাছাড়া আপনি যদি এই রেঞ্জে মানে 2-2,500 টাকা দিয়ে যদি একটা তারযুক্ত হেডফোন কেনেন, অনেক ভালো হবে। আর আরেকটা জিনিস মানুষের সবসময় চিন্তা আসে যে এটা আসলে হারিয়ে টেরিয়ে যাবে না। তো দেখেন, আপনি যদি কোনো ইয়ারডট কিনে থাকেন, ওইটা পড়ে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এটা একটু সাইজে বড় হচ্ছে, সে কারণে হারানোর ঝুঁকি কম। আর আরেকটা সমস্যা আমি যেটা ফেস করছি সেটা হলো আসলে এটার সাথে লাগানো, এই যে কানের সাথে যেটা লাগাতে হয়, আর এটা হলো খুব সফট রবার এবং অনেক ভালো, সফট আবার নরম, ঠিক আছে, মানে আবার শক্ত অনেক কিছু, আর কিন্তু এটাকে খোলা যায় না, এটা হলো মানে সমস্যা। মানে অনেকের এটা নাও পছন্দ হতে পারে, বাট এটা থাকার কারণে আসলে কানে লাগালে অনেক বেশি স্টাইলিশ লাগে, মানে খ্যাত লাগবে না, কোনো সমস্যা নেই। আর এটার আরেকটা রেড কালার রয়েছে, ওটা অনেক অনেক জুস, বাট আমি বুঝলাম না কেন অনলাইন শপিং সাইট আমাকে এই কালারটা পাঠালো, টাকা তো ফুল পেমেন্টই করছিলাম। সো এই ছিল ভিডিও, আর আই হোপ আপনারা বুঝতে পারিছেন। আর সাউন্ড কোয়ালিটির ব্যাপারটা আমি আই থিঙ্ক আপনাদের বেশি ভালোভাবে বোঝাতে পারিনি, একটা হেডফোনের বেলায় বেশি ম্যাটার করে ওইটা, বাট আপনারা ধরে নিতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ডিং এক্সপিরিয়েন্স। সো এই ছিল ভিডিও, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনি যদি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, ডিসক্রিপশন চেক করেন, আমাদের অনেকগুলো ইথিক্যাল হ্যাকিং এর কোর্স রয়েছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।